এই গল্প শুধু একটি গাছের কান্নার নয়, এটি ভালোবাসার, হৃদয়ের, ঈমানের এবং নবুয়তের গভীর সম্পর্কের প্রতিচ্ছবি। এক নির্জীব গাছ কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিচ্ছেদে এমনভাবে কাঁদল যেন সে প্রাণবন্ত কোনো শিশু, তা ভাবলে মনও কেঁদে ওঠে। এই ঘটনা এমন এক সময়ে ঘটেছিল যখন মদিনায় ইসলাম ধীরে ধীরে বিস্তার লাভ করছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেন। সময় মদিনা শরীফ, হিজরত পরবর্তী সময়। স্থান মসজিদে নববীর পুরনো কাঠামো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মসজিদ নির্মাণ করলেন, তখন সেখানে একটি খেজুর গাছের গুঁড়ি ছিল। এই গুঁড়ির পাশেই দাঁড়িয়ে তিনি প্রতিবার খুতবা দিতেন। গোটা শহরের মানুষ তখন এসে জড়ো হতো। তার কণ্ঠে কুরআনের আয়াত, হিকমত ও দোয়ার সুর ভেসে আসত। গাছটি নীরব শ্রোতা হয়ে সব শুনত, যেন প্রাণ পেয়েছে সে। একদিন একজন আনসার সাহাবী নবীজিকে একটি মিম্বর উপহার দেওয়ার প্রস্তাব দিলেন, যাতে তিনি একটু উচ্চ স্থানে উঠে দাঁড়িয়ে খুতবা দিতে পারেন এবং সকলে ভালোভাবে শুনতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। 3 ধাপ বিশিষ্ট একটি সুন্দর মিম্বর তৈরি হল। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার মিম্বরে উঠে খুতবা দিতে শুরু করলেন, সেই দিনই অলৌকিক কিছু ঘটল। সেই পুরনো খেজুর গাছের গুঁড়ি, যেটা এতদিন নবীজির সঙ্গ পেয়েছিল, হঠাৎ কাঁদতে শুরু করল। হ্যাঁ, সেই গাছ কাঁদতে লাগলো শিশুর মতো। মানুষদের চোখ ছলছল করে উঠল। হাদিসে আছে, গাছটির কান্না মসজিদের প্রতিটি প্রান্তে প্রতিধ্বনিত হচ্ছিল, ঠিক যেন একটি বাচ্চা তার মাকে হারিয়ে কাঁদছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামালেন। তিনি নেমে এসে সেই গাছটিকে জড়িয়ে ধরলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর থেকে বড়, এটা আমাকে ভালোবাসে, আমি একে ভালোবাসি। যদি আমি একে না জড়িয়ে ধরতাম, তবে এটা কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকত। তিনি গাছটির মাথায় হাত রাখলেন, আদর করলেন, শান্ত করলেন। ড্যাশ 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 সাহাবীদের আবেগ। সেই মুহূর্তে সাহাবীরা এমন আবেগে ভেসে যান যে কেউ কেউ কাঁদতে শুরু করেন। তারা অনুভব করেন, একটি গাছও যদি নবীজির বিচ্ছেদে কাঁদে, তবে আমরা কিভাবে উদাসীন থাকতে পারি। পরে সাহাবীরা গাছের গুঁড়িকে মসজিদের মাটির নিচে কবর দেন, যাতে তার সম্মান বজায় থাকে। কেউ কেউ বলেন, সে গুঁড়িকে পরে কিয়ামত পর্যন্ত বেহেশতের এক খেজুর গাছ বানিয়ে দেওয়া হবে। একটি নির্জীব গাছও যদি রাসূলুল্লাহর সান্নিধ্য ছেড়ে কাঁদে, তাহলে একজন মুমিনের উচিত তাকে আরও বেশি ভালোবাসা। এই অলৌকিক ঘটনা ছিল এক ধরনের মুজিজা, নবীজির অলৌকিক ক্ষমতা। একটি গাছ মানুষের মতো কাঁদছে, এটা কোনো সাধারণ বিষয় নয়। আল্লাহর রাসূল কেবল মানুষের হৃদয়ে নয়, প্রকৃতির সাথেও এক অনন্য সম্পর্ক গড়ে তুলেছিলেন। এই ঘটনা প্রমাণ করে, যারা তাকে সত্যিকারভাবে ভালোবাসে, তাদের মধ্যে একটা আত্মিক যোগাযোগ সৃষ্টি হয়। 1. আমি কি আমার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যথেষ্ট ভালোবাসা রাখি? 2. আমি কি তার সুন্নাহকে গুরুত্ব দিয়ে অনুসরণ করি? 3. এমন কোন কাজ আছে কি, যেটা করলে আমি তার সন্তুষ্টি অর্জন করতে পারি? এই গল্প কোনো কল্পনা নয়, বরং সহিহ হাদিসে বর্ণিত এক অলৌকিক বাস্তবতা। আমাদের উচিত এমন হৃদয় গড়ে তোলা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম শুনলে নরম হয়ে যায়, যার চোখে পানি আসে, আর জীবনে তার আদর্শ বাস্তবায়ন করতে চায়। হে আল্লাহ, আমাদের হৃদয়কে এমন করো যেন খেজুর গাছের মতো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুভব করতে পারি, তার আদর্শে গড়ে উঠতে পারি, এবং তার সুন্নাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি। আমিন।